রুই মাছ এই রেসিপিতে ভুনা করলে সব থেকে বেশি মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো যাই হোক, মাছের লবণ হলুদ মাখিয়ে মাছটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো খুব কড়া করে ভাজলে হবে কি, মাছে কাঁচা গন্ধটা থাকে না, খেতেও কিন্তু অনেক মজা হয়। এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেওয়া শেষ। তো একে একে মাছের পিসগুলো উঠিয়ে নিচ্ছি। আর ওই একই তেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো মাছ ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে খেতে আরও বেশি মজা হয়, খাবারের স্বাদটা বাড়িয়ে দেয়। এখন দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। তো আপনারা চাইলে এর থেকে বেশিও এখানে ইউজ করতে পারেন। তো আমি এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ওই ভাজা পেঁয়াজের উপর দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা, জিরা এই টাইপের মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো মশলা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। তো গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য একটু পানিও দিয়ে দিলাম। এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। তো যাই হোক, মশলার উপর দিয়ে তেল উঠে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। তো মাছগুলা অনেক কড়া করে ভেজে নিয়েছি, তারপরে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। খাবারটা খেতে আরও বেশি মজা হবে এই জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ভেজে রাখা মাছ তারপরেও কষিয়ে নিয়েছি সুন্দর করে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো খুব বেশি পানি দেই নাই, সামান্য পরিমাণে দিয়েছি। তো এটা হচ্ছে গামাখা গামাখা করে রান্না করব, ভুনা করব আর কি, রুই মাছ ভুনা। এখন দিয়ে দিলাম 2টার মতো কাঁচামরিচ ফালি। তো কাঁচামরিচটা দিলে একটু ঝাল ঝাল ফ্লেভার লাগবে, খেতেও অনেক মজা হবে। তো মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এখন এটা রান্না করে নিতে হবে। তো এক পাশ সুন্দর করে রান্না করে নিয়েছি, এখন আর এক পাশ উল্টিয়ে সুন্দর করে কষিয়ে রান্নাটা করে নিতে হবে। তো আর একটু সামান্য ঝোল শুকিয়ে নামিয়ে নিলে রেডি রুই মাছ ভুনা। তো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা ভীষণ মজা। তো ছোট বড় সবাই এই খাবারটা অনেক বেশি পছন্দ করবে। এই রেসিপিতে যদি একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করছি খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো রান্নাবান্না মোটামুটি শেষ, চুলা জলটা অফ করে দিয়েছি। ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখে বুঝে নেবেন অনেকটা লোভনীয় হয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।